ويطعمون الطعام على حبه মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। রব্বুল আলামিন বলেন এরা জান্নাতি মানুষ কেমন, এরা আমার ভালোবাসায় মিসকিনকে খানা খাওয়ায়, ইয়াতীমকে খানা খাওয়ায়, আর আসীরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। আসীর মানে বন্দী, আসীর মানে কি? এজন্য ফাক্কু রাকাবা, বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, আর বন্দীকে কি করা? আজাদ করা, বন্দীকে আজাদ করা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা। 2 নাম্বার, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে খাদ্য দান করা। প্রশ্ন হবে হুজুর অভাবের দিনে খাদ্য দান করার ফজিলত কেমন? অভাবের দিনে খাদ্য দান করার ফজিলত অন্য দিনে খাদ্য দান করার ফজিলতের চেয়ে বেশি। কারণ কি? অভাবের দিনে তো সবার অভাব, অভাবের দিনে তো কি সবার অভাব। এই জন্য অভাবের দিনে কি করা? এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। 3 নাম্বার, ইয়াতীমান দা মাকরাবা, তোমার কোনো নিকটতম এতিম যদি থাকে, তোমার ভাইয়ের ছেলে, তোমার বোনের ছেলে, তোমার মামার ছেলে, তোমার খালার ছেলে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, খালার মেয়ে, মামির মেয়ে, মামার মেয়ে, নিকটতম কোনো এতিম বাচ্চা যদি থাকে তো এতিমকে খানা খাওয়ানো, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। এখন এতিমকে খানা খাওয়ায় না এতিমের সম্পদ দখল করে? কি হয়? এতিমের সম্পদ ছিনিয়ে নেয়। ভাতিজা, ভাই মারা গেছে, ভাই আর ভাতিজার পরিচয় দেয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ। এজন্য এতিমকে খাদ্য দান করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া। কল্পনা করেন, প্রত্যেকে একটু কল্পনা করেন। সূরা বাকারার মধ্যে রব্বে কারীম বলেন একটু কল্পনা তো করে দেখো, তুমি যদি মরে যাও আর তোমার বাচ্চা যদি এতিম হয়, কি হয়? এজন্য এতিমকে খাদ্য দান করা। আল্লাহর নবী বলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, রাসূল বলেন হাতের নিচে যতগুলো চুল আছে প্রতিটা চুলের সমপরিমাণ নেকি রব তাকে দিয়ে দিবে। এজন্য মাঝে মাঝে কোনো এতিমখানায় চলে যাবেন, মাদ্রাসায় চলে যাবেন, কোনো এতিম বাচ্চাকে ডাকবেন, ওকে হাত বুলিয়ে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে চলে যাবেন, মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে চমনি বড় বড় মাদ্রাসা চলে যাবেন, ইসলামিয়াত চলে যাবেন, গিয়ে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা ডাক দেন। এতিম বাচ্চাকে ডাকবেন, গিয়ে ওর মাথাটা মুছে দিবেন, ওকে আদর করে দিবেন, ওকে চুমু দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি গেছি, আমি যাওয়ার সময় এক মাদ্রাসা ঢুকছি, উস্তাদকে ফোন করে এক এতিম বাচ্চাকে নিচে নামাইছি। আলহামদুলিল্লাহ ওরা মাথা হাত দিয়ে দিছি আর ওরা 1000 টাকা দিয়ে দিছি এই আজকের ওয়াজটা করার লেগা। ইয়াতীমান দা মাকরাবা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, রাসূল বলেন আমি এবং এতিমের পরওয়ারশকারী 2 আঙ্গুলের মতো, আঙ্গুলের এভাবে। রাসূল বলেন এভাবে 2 আঙ্গুল যেভাবে কাছাকাছি, আমি আর এতিমের পরওয়ারশকারী জান্নাতে এভাবে কাছাকাছি। এজন্য আল্লাহর কসম বাংলাদেশে কওমি মাদ্রাসা এতিমের পরওয়ারশকারী আর কোনো মাদ্রাসা নাই। সারা পৃথিবীতে এতিমের পরওয়ারশকারী কওমি মাদ্রাসার চেয়ে বেশি কোনো সংগঠন নাই পৃথিবীতে। কোনো এর চেয়ে কোনো অরফানেজ, কোনো অর্গানাইজেশন নাই যেটা হাজারো এতিম বাচ্চা পালে, যেটা আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসারা পালে। বাস্তব না বাস্তব? এই জন্য কুমিল্লা একটা পলিটেকনিক্যাল কলেজ আছে, তো এই কলেজের এক টিচার প্রিন্সিপাল ওই মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। একদিন কথা প্রসঙ্গে ইমাম সাহেবকে বলতেছে, আচ্ছা হুজুর এত মাদ্রাসা কিনলাই, প্রশ্ন কি এই অ্যালার্জি আছে না নাই বলেন? এই অ্যালার্জি আছে না নাই? এত মাদ্রাসা কেন? হুজুরও ছিল, হুজুর আমার দোস্ত। হুজুরকে স্যার যেমন ধরেন আজকে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার 2টো এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে গেল, এই এতিম বাচ্চাগুলোর পালার মতো কেউ নাই, এই বাচ্চাগুলোকে মাদ্রাসা দিয়ে দিলে মাদ্রাসাওয়ালারা এই বাচ্চাগুলোকে পালে। হুজুর স্যার, হুজুর মানছি বুঝি এভাবে কয়, মানুষ বুঝি এভাবে উত্তর দেয়। মাদ্রাসাগুলো কি করে? এরকম আর কি, আপনার মতো মানুষটা যদি মারা যায়, আপনার স্ত্রী যদি অন্যখানে বিয়ে করে ফেলে, তা আপনার বাচ্চাকে আর কেউ দেখার থাকবে না, ওই মাদ্রাসাওয়ালারা পালবে। পালে না? পালে না? হ্যাঁ। এজন্য আল্লাহ তাআলা বলেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। তাহলে আমি মনে করি এতিম পালা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে যাবেন, গিয়ে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা দেন, ওর পুরো মাসের খরচটা আমি দিয়ে দেব। আর পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলবেন যে হুজুর এই এতিম বাচ্চাটাকে আমি পড়াবো, এতিম বাচ্চার খরচ আমি দিব ইনশাআল্লাহ। আপনি আর কাফিলুল ইয়াতীম আর রাসূল জান্নাতে এভাবে থাকবেন। বিধবাকে সাহায্য করা, বলেন বিধবাকে কি করা? বিধবাকে সাহায্য করা। বিধবা তো আপনার স্ত্রী দেখেন বিধবা বুঝে না, লেকিন আপনার মরার পরে আপনার স্ত্রী বুঝবে বিধবা কাকে বলে, কিও কয় প্রকার। বাস্তব না বাস্তব? তখন বুঝবে যে বিধবার যাতনা কত, বিধবার কষ্ট কত। আচ্ছা, বিধবার স্বামী মারা গেছে, এতে বিধবার অপরাধ কি? হ্যাঁ, কোন অপরাধ আছে? এই জন্য রাসূল বলেন আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করবে, আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করবে, বিধবার ভরণ পোষণে যে চেষ্টা করবে, আল্লাহর নবী বলেন বিধবার ভরণ পোষণে যে চেষ্টা করবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাযী লাম ইফতির ওয়াল্লাযী লাম ইফতুর, ওই মুজাহিদ ফি সাবিলিল্লাহর মতো যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ কোন রাতে ঘুমায় না আর কোন দিনে রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করে, বলেন বিধবাকে সাহায্য করে, বলেন বিধবাকে কি করে? বিধবাকে সাহায্য করে। এজন্য ইসলাম মানে বিধবাকে সাহায্য করা, ইসলাম মানে এতিমকে লালন পালন করা, ইসলাম মানে অনাথকে সাহায্য করা, ইসলাম মানে অভাবীকে সাহায্য করা। বলে ইসলাম মানে কি? জোরে কয় না। বিধবাকে সাহায্য করা। ইসলাম মানে বিধবাকে সাহায্য করা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ এই মাঠে বলেছে আমাদের অপরাধ কি? অপরাধীদের দেশে আমরা নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। কি বলছে বলেন? কন না। সাভারে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা, আমি আসামি কেন? কয় তুই জীবনে কোনোদিন এই অপরাধ করিস নাই, কেন? এটাই তোর অপরাধ। কি জান নয় কেন? আরে আপনাদের ভাষা বলতে গেলে আমার ভাষা হারা যাবে। জান কা এটা আপনার অপরাধ। এবার কি বুঝে, কিছু বুঝে আসতেছে? ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য বুঝে আসছে? আল্লাহর কসম, ইসলাম মানে দেশের আর কোন নিরপরাধ জেলে যাবে না। ইসলাম মানে আর কোন নিরপরাধ জেলে যাবে না। ইসলাম মানে আর কোন অপরাধী জেলের বাইরে থাকবে না। বুঝুন নাই কথা? ইসলাম মানে কোন অপরাধী বাইরে থাকবে না, আর ইসলাম মানে কোন নিরপরাধ জেলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানে দেশের কোন ইতিম বাচ্চা, কোন ইতিম না খেয়ে থাকবে না। ইসলাম মানে দেশের কোন বিধবা আর চোখের অশ্রু ফেলবে না। ইসলাম মানে দেশের কোন বিধবা তার রাত আর চোখের অশ্রু দিতে দিতে কাটাবে না। হুজুর, আমি ইসলামের তর্জমা করতেছি, আমি কি করতেছি? ইসলাম মানে দেশের রাস্তার কোনো ভিক্ষুক হবে না। ইসলাম মানে দেশের কোনো এতিম বাচ্চা না খেয়ে মরবে না। ইসলাম মানে দেশের কোনো বিধবার দোপাট্টা আর কেউ ছিড়বে না। ইসলাম মানে দেশের সব নারী নিরাপদ। ইসলাম মানে দেশের সব নারী কি হবে? ইয়ামান থেকে সানা পর্যন্ত, ইয়ামান থেকে সানা পর্যন্ত, ইয়ামানের সানা থেকে মদিনা তাইয়্যিবা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে। বাংলাদেশের আন্ডারসার থেকে ঢাকা পর্যন্ত একজন নারী হেঁটে যাবে। সে সব বয়স্কদেরকে বাবা পাবে, সব জওয়ানদেরকে ভাই পাবে। ইসলাম মানে আপনার পকেট নিরাপদ হবে, এখানে আর কেউ হাত দিবে না। ইসলাম শিখায় ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। এটা শুধু কোরআন কারীমের এই সূরাটা দিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য এই কোরআন দেয় নাই। কি বলছি বলেন? শুধু মাগরিবের নামাজ পড়ার লাগে। আরে মাগরিবের নামাজের ইমাম সাহেব এই কেরাতটা পড়বে, এই জন্য এই সূরাটা শুধু এই জন্য নাজিল হয় নাই। কি ভাই, এটা নাজিল হয়েছে সমাজকে সুন্দর করার জন্য। ফাক্কু রাকাবা, সুবহানাল্লাহ, ফাক্কু রাকাবা, যে গোলামগুলো গোলামের জন্য এসে গেছে এদেরকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ, মাজলুম যারা জেলে চলে গেছে এদেরকে ছুটাও। অভাবের দিনে মানুষের মুখে লোকমা তুলে দাও। সুবহানাল্লাহ বলে না? ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীমান যা মাকরাবা, এতিমকে খাদ্য দিবা, এতিমকে খাদ্য দিবা, এতিমকে কাপড় দিবা, এতিমকে শীতের বস্ত্র দিবা। সুবহানাল্লাহ।
না এতিমের নামে বরাদ্দ হয় না, নিজেরা খেয়ে ফেলবা। নাও কোনো নাও কোনো, ইনশাআল্লাহ এই দিন শেষ। বলেন ইনশাআল্লাহ। এদিন কি, এদিন কি? এদিনের স্বপ্ন দেখা শেষ। ইনশাআল্লাহ এদিনের স্বপ্ন শেষ। আর বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ইসলাম মানে এতিমের মুখে লোকমা তুলে দিবে। ইসলাম মানে দেশের সমস্ত এতিমগুলোর জিম্মাদার, দেশের হুকুমতে দেশের জিম্মাদার হবে। ইসলাম মানে বিধবাদের জিম্মাদার দেশের ইসলাম। ইসলাম মানে কাবিখা নয়, কাজের বিনিময়ে খাদ্য নয়। মেয়েদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আইসা কোদাল তুলে দিয়া দিন শেষে এক মুঠো চাল দেওয়া নয়। বুঝুন না, ইসলাম মানে কাবিখা নয়। বলেন ইসলাম মানে কাবিখা নয়। কাবিখা বুঝছেন? কাবিখা কি? কাবিখা কাজের বিনিময়ে খাদ্য। ইসলাম মানে কাবিখা নয়। আমার মা রাস্তায় কাজ করবে কেন? আমার মা রাস্তায় কাজ করবে কেন? আমার বোন রাস্তায় কাজ করবে কেন? ও ঘরে থাকবে, ইসলাম তার ঘরে খানা পৌঁছিয়ে দিবে। বুঝাতে পারতেছি? সেদিনের প্রত্যাশায় আমরা আছি। আমরা সেই প্রজন্ম, সেই দিনের প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আগামী সে সুদিনের প্রত্যাশায় আছি। সেই সুদিনে কি হবে? এতিমের দোপাট্টা কেউ ছিঁড়বে না, বিধবার দোপাট্টা কেউ ছিঁড়বে না। দোপাট্টা মানে কি বললো? ওড়না। বিধবার ওড়না আর কেউ ছিঁড়বে না। বিধবার ওড়না আর কেউ কি ছিঁড়বে না। এতিম বাচ্চা রাস্তায়। গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে মাহফিল করে আসতেছিলাম, মেঘনা ব্রিজে আইসা দেখি এক বাচ্চা, সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 8, জামা পায়জামা টুপি মাথায় দেওয়া। ও ছোট্ট ছোট্ট বই বেচে, 20 টাকা দামের বই বেচে, নামাজ শিক্ষা। আমি ওকে ডাকলাম, আমি বললাম কয়টা বই আছে তোমার কাছে? 20টা। আমি কি করো তুমি? আমি এখানে নুরানি মাঝে পড়ি, আমার বাবা মারা গেছে, আমার মা ছাড়া আমার কেউ নাই। তো মা ঘরে থাকে, মা ঘরে থাকেন, আমাকে মাদ্রাসায় পড়ান, আমাদের সংসারে কেউ নাই। আমি প্রতিদিন রাত্রে ওস্তাদ শোয়াবার পরে ওস্তাদকে বলে আমি এখানে আসি। আসার পরে এই কয়টা বই আমি বিক্রি করি, যে টাকাটা হয় এই টাকাটা মার কাছে দিয়ে দিই। তাই বলছি তোমার কাছে এখন বই কয়টা আছে? 10টা। 10টার দাম কত? তো বলতেছে 10 কত হইতেছে? 200। আমি ওকে 500 টাকার একটা নোট দিয়ে সবগুলো বই লয়ে এলিস। আমি কে যাও আজকে যা ঘুমাও, আর তোমার মাকে 500 টাকা দিয়ে দিও, যাও। ইসলাম মানে, যদি ইসলাম হইতো এদেশের রাস্তায় এত অনাথ হইতো না। আছে না নাই? এদেশের রাস্তায় এত ভিখারি হইতো না। একদিনের একজনের দুর্নীতির টাকা, শুধু একজনের দুর্নীতির টাকা যদি ফেরত নিয়ে আসে, এদেশের 18 কোটি মানুষকে বন্টন করে দিত, প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? আর কত দেখবো এই চিত্র? ইনশাআল্লাহ এখন থেকে কোরআনের চিত্র দেখবো। ফাক্কুরা খাবা, ফাক্কুরা খাবা, আও ইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা। এরা গোলাম আজাদ করে বেড়ায়, এরা গোলাম আজাদ করে। 2 নম্বরে এরা অন্নদান করে, 3 নম্বরে ইয়তীমকে সাহায্য করে, 4 নম্বরে মিসকিনকে সাহায্য করে। কিন্তু রব্বে কারীম বলেন শুধু এগুলো করলে হবে না, শুধু এগুলো করলে হবে না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এগুলোর কোনো দাম নাই যদি না কলিজায় না থাকে ঈমান।